আজকে চলে এলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমরা অনেকেই জানি না আমাদের পেজে মনিটাইজেশন হবে কিনা। তো আজকে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব অনেক সহজ করে যে কিভাবে আপনি এটাকে চেক দিবেন যে আপনার আইডি থেকে ইনকাম করতে পারবেন কিনা। সো চলুন আমরা কি করব, তার জন্য সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, আমরা ফেসবুকে আবার নতুন করে ঢুকি। তো ফেসবুকে ঢোকার পর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে, এবং প্রোফাইল থেকে একদম নিচের দিকে আমরা সেটিংসে চলে যাব। এই যে সেটিংস, এখানে সেটিংসের উপরে আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। আমরা এই হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে যাব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা যাব সাপোর্ট ইনবক্সে। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করব, করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। প্রথম হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স এবং এরপর আছে ইউর অ্যালার্টস। তো রিপোর্টস অ্যাবাউট আদার্স হচ্ছে আপনি যদি কাউকে রিপোর্ট করে থাকেন তো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। আর ইউর অ্যালার্টস হচ্ছে ফেসবুক যদি আপনাকে কোনো বিষয়ে ওয়ার্নিং দিয়ে থাকে সেটা আপনি ইউর অ্যালার্টসে দেখতে পারবেন। তো আমরা প্রথমে রিপোর্টস অ্যাবাউট আদার্সে ক্লিক করব। দেখেন এখানে আমাকে নো রিপোর্টস দেখাচ্ছে, কারণ আমি কখনো কাউকে রিপোর্ট করিনি, তো এই জন্য এখানে একদম ফ্রেশ। তো এরপর চলে যাব আমরা ইউর অ্যালার্টস অপশনে। দেখেন এখানেও দেখাচ্ছে নো ভায়োলেশন, কারণ তার মানে আমার পেজে কোনো ধরনের ইস্যু নেই। এখানে যদি আমার কোনো কপিরাইট ইস্যু থাকতো, ফেসবুক থেকে কোনো ওয়ার্নিং কিছু থাকতো, এখানে দেখাতো, তার মানে আমার দুইটাই ঠিক আছে। এরপর আমরা যে দ্বিতীয় কাজ করব সেটা হচ্ছে আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমরা একদম নিচের দিকে যেতে থাকবো, নিচে টুলস অপশনে চলে যাব। টুলসে গেলে আমরা দেখতে পাবো এখানে আছে আপনাদের পেজ রিকমেন্ডেশন। তো আমরা এই অপশনে চলে যাব, পেজ রিকমেন্ডেশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে এরকম আপনাদের দেখাবে রিকমেন্ডেবল, যাদের পেজ রিকমেন্ডেবল তাদের এভাবে দেখাবে। যদি নট রিকমেন্ডেবল আসে তাহলে বোঝা যাবে আপনার পেজে সমস্যা রয়েছে, যেটা রিকমেন্ডেবল না হওয়া পর্যন্ত কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। আর এরপর আপনি চলে যাবেন পেজ স্ট্যাটাসে। পেজ স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে দেখতে পারবেন আপনার পেজের স্ট্যাটাস ঠিক আছে কি না। যেরকম এখানে রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে, আমার মনিটাইজেশন অ্যাক্টিভ দেখাচ্ছে। তারপর আপনার যে পেজে সবুজ রং দেখাচ্ছে এবং পেজ হ্যাজ নো ইস্যু, মানে পেজে কোনো ইস্যু নেই। এবং এরপর নিচে দেখাচ্ছে যে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো, মানে আমার পেজে কোনো ধরনের ভায়োলেশন নেই। আর আপনাদের পেজে যে আপনার রিকমেন্ডেশনের যে বিষয়টা, যাদের অনেকেরই নট রিকমেন্ডেবল দেখায়, আপনারা এই রিকমেন্ডেবল হওয়ার জন্য অ্যাডমিন আইডিটা চেক করে দেখতে পারেন। অনেকেরই অ্যাডমিন আইডির সমস্যার জন্য কিন্তু রিকমেন্ডেবল দেখায় না, আবার আইডি যখন চেঞ্জ করে নেওয়া হয় তখন কিন্তু রিকমেন্ডেশন দেখায়। আমার পেজেও কিন্তু প্রথম নট রিকমেন্ডেবল দেখাতো, তারপর আমি অ্যাডমিন আইডি চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার আগের অ্যাডমিন আইডিটা অনেক পুরনো আইডি ছিল। তো ওই আইডিতে অনেক ইস্যু ছিল যেগুলো আমি জানতাম না। তারপর যখন আইডি চেঞ্জ করে আমি মানে নতুন একটা আইডি দেই, যে আইডিটার বয়স খুব বেশি একটা না, ওই আইডি থেকে আমি বেশি ব্যবহারও করিনি, কোনো প্রবলেমও ছিল না। তো ওই আইডি দেওয়ার পর থেকে আমার অ্যাডমিন আইডি চেঞ্জ করার পর আমার পেজ রিকমেন্ডেবল এসেছে। তো আপনাদের যাদের রিকমেন্ডেবলের সমস্যা তারা এটি করে দেখতে পারেন। তো আশা করি আজকের এই টিপসগুলো আপনাদের খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে ফলো করবেন।